তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। হাসিনাকে ফেরাতে দিল্লির সবুজ সংকেত। অবশেষে কি ছাত্র জনতার রক্তের ঋণ শোধ হতে চলেছে? তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতের মুখোমুখি করছে বর্তমান সরকার? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যকে কেন্দ্র করে পুরো উপমহাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশের মানুষের ওপর হওয়া দীর্ঘদিনের অত্যাচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার বিএনপি করেছিল তা বাস্তবায়নে এবার দলটি চূড়ান্ত কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও এই বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। নয়াদিল্লির নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে? জবাবে জয়সওয়াল স্পষ্ট করে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ ইতোমধ্যে ভারতে পৌঁছেছে। দিল্লি বর্তমানে বিষয়টি গভীরভাবে পরীক্ষা করে দেখছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত আইনি ও বিচারিক প্রক্রিয়াগুলো খতিয়ে দেখছে। Sheikh Hasina has herself announced that she'll be returning to on December. So any communication between both the countries regarding the same? We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination. বিগত সরকারের আমলে সাধারণ মানুষের ওপর যে চরম অত্যাচার ও নিপীড়ন চালানো হয়েছিল তার ক্ষত এখনো শুকায়নি। তৎকালীন সময়ে খোদ বিএনপি ও বিরোধী দলগুলোর ওপর নেমে এসেছিল নির্বিচার দমন পীড়ন। ফলে ক্ষমতার দায়িত্ব নেবার পর থেকেই বিএনপি সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তাই জনগণের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তরিক চেষ্টা চালাচ্ছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং দেশের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার একটি ঐতিহাসিক দায়িত্ব। আর এই দৃঢ় কূটনৈতিক তৎপরতার কারণেই ঢাকা দিল্লির সম্পর্কে এখন এক নতুন ও টানটান উত্তেজনার মাত্রা যোগ হয়েছে। ইতিহাসের চাকা বড্ড নিষ্ঠুর। 2024 সালের 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতি নাতনি বলে উল্লেখ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অহংকার ও দাম্ভিকতায় ভরা সেই একটি মন্তব্যই সাধারণ ছাত্র জনতাকে রাজপথে নামতে বাধ্য করে, যা পরবর্তীতে সর্বাত্মক গণ আন্দোলনের রূপ নেয়, যার জেরে 5 আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন তিনি। কিন্তু নিয়তির পরিহাস, আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আদালত ইতোমধ্যেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তবে এর মাঝেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আদালতের মুখোমুখি হবার ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, ভারতের আইনি প্রক্রিয়া শেষ করে কত দ্রুত তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা সম্ভব হয়। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি সরকারের এই ঐতিহাসিক কূটনৈতিক লড়াই শেষ পর্যন্ত কতটা সফল হবে তাই এখন দেখার অপেক্ষা।